আমেরিকা যে ভারতের পিছনে লেগেছে বা ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে সেই বিষয়ে আমরা বহু আগেই আজ পেয়েছিলাম, যখন রাশিয়ার সঙ্গে তেল ব্যবসা করার জন্য একটা শুল্ক চাপিয়ে দিয়ে তার উপর একটা জরিমানা চাপিয়ে দেওয়া হয়েছিল। ঠিক তারপর থেকেই ভারত বুঝতে শুরু করেছিল যে এইখানে আত্মনির্ভর হওয়া ছাড়া আর কোনো এই মুহূর্তে স্ট্র্যাটেজিক্যাল চাল হতে পারে না। ঠিক এই আত্মনির্ভর ভারত হওয়ার জন্যই এইবার আমেরিকাকে পস্তাতে হবে। এতদিন অবধি সামরিক ক্ষেত্রে আমেরিকা সহ অন্যান্য যে দেশগুলোর উপর ভারতের আংশিক নির্ভরতা ছিল, সেইগুলো কিন্তু এইবার আস্তে আস্তে সরে যেতে চলেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিস্ফোরক বিষয় নিয়ে আলোচনা করব সেইটা হলো সুখোই 57E, যেটা ফালকন, এবং এছাড়া আমেরিকার যে F-35 স্টিলথ ফাইটার জেট, সেইটাকে ভারত কিন্তু আর কিনতে চাইছে না এই মুহূর্তে। এবং আত্মনির্ভর ভারত হওয়ার যে স্ট্র্যাটেজিক চাল, সেই চালের উপর দাঁড়িয়ে ভারত কিন্তু এইবার সুখোই সহ অন্যান্য যেসব ফাইটার জেট যেগুলো তৈরি করছে ডিআরডিওর তরফ থেকে, সেইগুলোতেও রাশিয়ার সঙ্গে যোগ হয়ে বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার থেকে সোর্স কোড নিয়ে ভারত এই মুহূর্তে হাল বা ডিআরডিওর তরফ থেকে কিন্তু এই স্টিলথ ফাইটার জেট তৈরি করছে। এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে পাকিস্তান এবং বাংলাদেশ আমেরিকার থেকে যে ইনফ্লুয়েন্সড হয়ে যে পরিমাণ শত্রুতা বা যে ট্যাকটিক্যাল চালে সেভেন সিস্টার্স বা অন্যদিকে কাশ্মীর বা অন্যান্য ক্ষেত্রে ভারতের যে রিজিয়নগুলোতে টার্গেট করার চেষ্টা করছে, সেই রিজিয়নগুলোতে কিন্তু এয়ারফোর্স বা অন্যান্য ক্ষেত্রে ভারতীয় সেনাদের কমান্ডার আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও এই আলোচনার যে গুরুত্বপূর্ণ পার্ট, যে ভারতে কিন্তু এইবার সুদর্শন চক্র অর্থাৎ S-400 আসতে চলেছে আরও একটি, এবং এই 5th জেনারেশনের যে S-400, সেই S-400 কিন্তু অন্যান্য বারের S-400 থেকে আরও উন্নত প্রযুক্তির এবং যেটা 5th জেনারেশনের, এবং সেইটা কোথায় বসবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেইটা কিন্তু বসতে পারে কলকাতায়। এবং এই যে আলোচনা, সেই আলোচনায় আজ আমি প্রথম দিক থেকে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, যে ভারত আত্মনির্ভর ভারত হওয়ার যে প্রচেষ্টা, যেটা 2047 সালে মেক ইন ইন্ডিয়ার মাধ্যম দিয়ে গোটা বিশ্বের অন্যতম স্ট্রং এবং অন্যতম শক্তিশালী অর্থনীতি তৈরি করার যে প্ল্যান ছকে ফেলেছে ভারত, ঠিক সেই প্ল্যানের উপর দাঁড়িয়ে ভারত সরকার কিন্তু এইবার অন্যতম যে প্রচেষ্টাগুলো চালাচ্ছে তার মধ্যে সামরিক ক্ষেত্র অন্যতম। এবং এই ক্ষেত্রে সামরিক ক্ষেত্রের বিষয় যখন বলতে হবে, তাহলে বলতেই হবে ফেব্রুয়ারি মাসে যখন নরেন্দ্র মোদী আমেরিকা সফর গিয়েছিলেন, তখন ট্রাম্পের তরফ থেকে এই F-35 স্টিলথ ফাইটার জেট ক্রয়ের কিন্তু একটা অনুরোধ করেন বা তিনি একটা বার্তা দেন। যদিও সে প্রসঙ্গে নরেন্দ্র মোদী পরিষ্কার করে জানিয়েছিলেন যে হ্যাঁ, সেই বিষয়টা ভেবে দেখা হবে, এবং সেক্ষেত্রে F-35 এবং সুখোই 57E এর মধ্যে কিন্তু একটা ক্লাশ লেগে গিয়েছিল। এবং সুখোই 57 এই যে স্টিলথ ফাইটার জেট, এই মুহূর্তে এই রাশিয়ার স্টিলথ ফাইটার জেট, সেটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। ভারত কিন্তু এই F-35 যেটা আমেরিকার, সেই স্টিলথ ফাইটার জেটকে 5th জেনারেশনের স্টিলথ ফাইটার জেটকে না কিনে এইবার সুখোই ক্রয় করতে চলেছে 57E। এবং এই সুখোই 57 যেটা ফেলান নামে পরিচিত, এই ফেলান কিন্তু এই মুহূর্তে ভারত তৈরি করবে হাল এবং ডিআরডিওর তরফ থেকে। যদিও প্রাথমিকভাবে এই F-35 এর যে নির্মাতা রয়েছে আমেরিকা, তারা কিন্তু কোনোভাবে সোর্স কোড বা অন্যান্য ক্ষেত্রে যন্ত্রাংশ বা যেহেতু ভারত মেক ইন ইন্ডিয়ার দিকে ঝোঁকার চেষ্টা করছে বা ঝুঁকছে, সেক্ষেত্রে ভারত এই যে স্টিল ফাইটার জেট, সেটা কিন্তু নিজেই তৈরি করতে চাইছে। এবং সেক্ষেত্রে আমকা বা তেজাস এইগুলো কিন্তু নিজেই তৈরি করতে চাইছে, এবং যেগুলো ভারতের ফাইটার জেট, সেগুলোকে কিন্তু স্টিল ফাইটার জেট তৈরির জন্য যে ইঞ্জিন বা অন্যান্য ক্ষেত্রে যে টেকনোলজি প্রয়োজন, সেটা কিন্তু এই মুহূর্তে রাশিয়া এবং জাপান তারা কিন্তু একসঙ্গে দেবে ভারতকে, এইরকম চুক্তি কিন্তু হয়েছে। এবং রাজনাথ সিং বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে প্রাথমিকভাবে আমেরিকার এই F-35 পছন্দ করা হয়েছিল এর আগে। যদিও এই যে ট্যারিফ যুদ্ধ বা অন্যান্য ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে যখন দূরত্ব কমছে আমেরিকার, ঠিক তখন ভারত কিন্তু এই F-35কে কিন্তু আর নিতে চাইছে না। এবং সেক্ষেত্রে ভারত কিন্তু যে স্ট্র্যাটেজিক্যাল মুভ, সেই মুভের উপর দাঁড়িয়ে ভারত কিন্তু সুখোইকে নিচ্ছে। এবং সুখোইয়ের যে নির্মাতা বা রাশিয়া, তারা কিন্তু প্রাথমিকভাবে সোর্স কোড দিতে রাজি হয়েছিল, এবং সেই সোর্স কোড কিন্তু ভারতকে দিতে চলেছে তারা।